রাধে রাধে ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি। গ্রিন স্মাইলি নিয়ে এসেছে নতুন রেসিপি। দেখেন, আমি আজকে পাঙ্গাস দিয়ে বেগুন আলুর ঝোল করে দেখাবো। তার জন্য আমি সিম নিয়েছি, আলু নিয়েছি আর বেগুন নিয়েছি। আমি পাঙ্গাসের পাতলা ঝোল আজকে রান্না করব। ফ্রেন্ডস, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন মাস্টার্ড অয়েল দেবো। আর আমি এই কড়াইতেই আলু ভাজা করেছিলাম ছেলের স্কুলে টিফিনের জন্য। আমি এখন অল্প তেল দিয়েছি, মাস্টার্ড অয়েল। দেখেন, মাছটা আমি ভেজে নেব। তেল গরম হচ্ছে। আমি একটু পরিমাণে হলুদ গুঁড়ো নেব আর অল্প পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দেব, নুন দিয়ে দেবো। একটু ভালো করে মেখে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। এই মাছ খুবই অয়েলি ফ্রেন্ডস, এর জন্য এই মাছটা আপনার পাতলা ঝোল খেলেই ভালো হবে। মাছটা দেখেন কত ফ্যাট, অনেক অয়েলি। এর জন্য আমি মাছ আপনার কড়ক ফ্রাই করতে হবে না ফ্রেন্ডস, কড়া ভাজা করতে হবে না, অল্প ভাজলেই হবে। কেন কি এই মাছটায় অনেক অয়েল, তার জন্য আমি একটু অল্প ভেজে নেব। আর এই মাছটা আপনার পাতলা ঝোলেই ভালো লাগবে, কাঁচা তেলে ভালো লাগবে। আর পাতলা ঝোল এরকম রান্না করলেই ভালো লাগবে খেতে। ফ্রেন্ডস, এই মাছটা অনেক ফুটছে। আপনারা ভাজলে মাছটা ভাজা করার সময় একটু দূরে থেকে মাছটাকে পাল্টি করবেন। কেন কি এই মাছ অনেক ফুটে চোখে মুখে এসে যাবে, তার জন্যে আপনারা একটু দূরে থেকে মাছটাকে ভেজে নেবেন। এখন আমি মাছটা উঠিয়ে নেব। দেখেন, ভাজা হয়ে গেছে। তেলের উপরে আমি একটু কালা জিরা দিয়ে দেবো ফোড়নে। আর আমি কিছুই দেব না ফ্রেন্ডস, অনলি কালা জিরা। আর আমি এখন সবজিগুলো আমি ঢেলে দেবো। আমি অল্প পরিমাণে নুন দেব, অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি ফ্রেন্ডস। আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো পাঙ্গাসের ঝোল। দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। একটু সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আপনারা এরকম সবজি গললে তারপরই আপনারা জল ঢালবেন। ফ্রেন্ডস, আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল দেব। ঝোল ফুটে গেছে। দেখেন, আলুটাও গলে গেছে সুন্দর। এই যে আলু গলে গেছে। এখন আমি ভাজা মাছটা আমি দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে আপনারা একটু ঝোলে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে পাঙ্গাসের ঝোল, পাতলা ঝোল। দেখেন, কালো জিরেটা উপরে ভাসছে ঝোলের উপরে, কি সুন্দর লাগছে। এরকম আপনারা কালা জিরা আপনারা ফোড়ন দিয়ে এরকম রান্না করে খাবেন, দেখবেন অনেক টেস্টি লাগবে খেতে। আমি এখন জিরে আর ধনে গুঁড়ি দিয়ে দেবো ঝোলে। আমি ঘরেই পিষিয়েছি এই জিরে আর ধনে গুঁড়ি। দেখেন, জিরে আর ধনে গুঁড়ি দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে ফ্রেন্ডস, অনেক টেস্ট লাগবে খেতে আপনার। আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। দেখেন কত সুন্দর লাগে দেখতে। ধনে পাতা দিলে আপনার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে ফ্রেন্ডস, অনেক টেস্ট লাগবে খেতে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এরকম রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রান্না। আমার মাছটাও সুন্দর ভাজা হয়েছে। আর কালো জিরে আমি ফোড়ন দিয়েছি। দেখেন কত সুন্দর ভাজছে ঝোলে, অনেক সুন্দর রান্না হয়েছে ফ্রেন্ডস। আপনারাও এরকম ঘরে রান্না করে খাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খেতে। ধন্যবাদ ফ্রেন্ডস।